কি সুন্দর একটা গ্রান বের হয়েছে, অদ্ভুত একটা সুন্দর গ্রান। কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। নদীর ছোট চিংড়ি মাছ আর আলু দিয়ে লাউ শাক রান্না করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজটা তেলের সাথে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিলাম। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে চিংড়ি মাছগুলো দিব। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, এতে করে মশলাটা খুব ভালো করে কষে যাবে। মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। আমি দিয়ে দিব ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। ঢাকনা দিয়ে চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছও খুব সুন্দর কষে গিয়েছে। লাউ শাক আর আলু, লাউ শাক আর আলু আমি একসাথেই ধুয়ে রেখেছিলাম। আলু আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। তো ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নিব। শাকটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। দেখেন লাউ শাকের যে কি সুন্দর একটা গ্রান বের হয়েছে, খুব ভালো লাগে লাউ শাকের গ্রান আমার। সবকিছু দেওয়া শেষ, রান্না পর্যন্ত অপেক্ষা করবো আর কি। চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাক রান্নার ফাইনাল লুক দেখেন, দেখতে কতটা সুন্দর হয়েছে।